Hello viewers, it's me Fej from Mednapur Medical College and Hospital and welcome to all on this incredible platform of White Coat Diaries. দেখো আজকের ভিডিওটা নির্দিষ্ট কোনো টপিকের ওপর নয়, তোমরা যে সমস্ত এসএমএসগুলো আমাকে করেছো টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে সে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আজকের ভিডিওটি আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করতে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তোমরা যেমন অনেকেই কোশ্চেন করছো, দাদা এসএমএফডব্লিউপি এক্সাম কি হবে না, দাদা এসএমএফডব্লিউপি এক্সাম হলে সম্ভাব্য ডেট কবে। আবার অনেকে এরকমও কোশ্চেন করছো, দাদা আমি এসএমএফডব্লিউপির যে কোনো অ্যালাইড হেলথ সায়েন্সের একটা কোর্সকে নিয়ে তারপর আমি তার পাশাপাশি নিটের প্রিপারেশন চালিয়ে যেতে চাই, এটা কি কোনোভাবে সম্ভব হবে? তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যেটা আমার জীবনে কিছু কিছু জিনিসের প্রভাব ফেলেছে। তো চলো শুরু করা যাক। এসএমএফডব্লিউপি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটি বারের জন্যও বলা হয়নি যে এক্সাম হবে না, এক্সাম 100% হবে। সুতরাং এক্সাম হবে না এই অজুহাতটাকে যদি তোমার পলিসি বানিয়ে নাও এবং পড়াশোনা থেকে ডিসচার্জ হয়ে থাকো, তাহলে ক্ষতি কিন্তু আলটিমেট তোমারই। 100% এক্সাম হবে, শুধুমাত্র তাদের কোর্সের মধ্যে কিছু নাম চেঞ্জেস আসছে বা কোনো কিছু অফিসিয়াল আপডেটেশন আসছে, সেই কারণেই তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার সমস্ত ব্যাপারটা স্থগিত আছে, কিন্তু এক্সাম হবে। আর সম্ভাব্য ডেট যদি বলা হয় এক্সামের, প্রত্যেক বছরই জুলাই মাসে এক্সামটা প্রায় হয়ে থাকে। আগের বছর জুলাইয়ের 26 তারিখে এক্সাম হয়েছিল, 2024 সালের জুলাইয়ের 28 তারিখে এক্সাম হয়েছিল। সুতরাং এক্সাম কিন্তু নক করছে তোমার দরজায়। হয়তো এমন নোটিশ পাবলিশ করলো, হঠাৎ করে সমস্ত ফর্ম ফিল আপ করে দিল খুব কম সময়ের জন্য এবং হঠাৎই এক্সাম হয়ে গেল। সুতরাং সেখানে তুমি যদি প্রিপেয়ার্ড না থাকো, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। অজুহাতকে কখনোই তুমি তোমার আস্থা বানিও না। আর যেটা বলছো অ্যালাইড হেলথ সায়েন্সের একটা কোর্সকে নিয়ে তারপর তার পাশাপাশি নিটের প্রিপারেশন চালিয়ে যেতে চাই, দেখো এটা সম্ভব তখনই হবে যখন তুমি নিজের মধ্যে কিউরিওসিটি রাখবে বজায়। কারণ নিটটা হলো একটা সাধনার জিনিস, যেখানে আমার কনফিডেন্সের অনেকটাই নিচে নেমে গিয়েছিল সেই টাইমে, যখন আমাকে ডিসিশন নেওয়া হলো তুই ড্রপ নিবি নাকি এসএমএফডব্লিউপির জন্য কোর্সে অ্যালাইড হেলথ সায়েন্সে অ্যাডমিশন নিবি। তো আমি সেখানে এসএমএফডব্লিউ অ্যালাইড সায়েন্সটাই কোর্সটা অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। এই কারণে নিয়েছিলাম, আমার 11-12-এর বেসিক থেকে বেশিকতর অনেকটাই কিন্তু ঘাটতি ছিল, যেখানে আমার কনফিডেন্স লেভেলটা অনেকটাই নিচে ছিল অন্যদের থেকে। সেই কারণে আমি অ্যালাইড হেলথ সায়েন্সের একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিই এবং সেটাই কন্টিনিউ করি। পাশাপাশি যদি ভাবো নিটের প্রিপারেশন নেবো, 6 থেকে 8 ঘন্টা ডিউটি হাওয়ার হবে। এই ডিউটি টাইমের বাদে তুমি যেই টাইমটা রুমে থাকবে পুরোটাই তুমি বন্ধুদের সাথে আড্ডাবাজে মেতে না থেকে তুমি যদি পাশাপাশি নিটের প্রিপারেশন নাও, হয়তো 100% তুমি সেটাকে এফোর্ট দিতে পারছো না সারাদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে, কিন্তু দিনের শেষে হলে একটু টাইমে তুমি পারবে। এরপর পুরো ডিসিশনটাই তোমার উপর। অনেকেই কোশ্চেন করেছে আবার, দাদা কোথা থেকে কোচিং নেবো। দেখো আমাদের সময় সত্যি কথা বলতে আমাদের যে সমস্ত টেক্সট বুকগুলো ছিল 11-12 সেগুলো থেকেই আমরা প্রিপারেশন নিয়েছিলাম। কারণ আমাদের সময় এরকম ইউটিউবে বা কোনো কিছু অ্যাপ বা কুইজে এইভাবে আমাদের মধ্যে কোশ্চেন কিন্তু প্র্যাকটিস হয়নি বা করার সুযোগ পাইনি আমরা। এখন তোমাদের সামনে আমরা যেগুলো বলছি এসএমএফডব্লিউর জন্য, তোমরা একটু ভাবতে পারো কোন কোর্সটা ভালো, একটু রিসার্চ করে ইউটিউবে পাবে। কিন্তু আমাদের টাইমে সেরকম টাইমে রিসার্চ করার কোনো চ্যালেঞ্জ ছিল না, বলার মতো কোনো চ্যালেঞ্জ ছিল না। সুতরাং সেক্ষেত্রে আমাদের একটু টাফেস্ট ছিল জিনিসটা হলেও। তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করছিলাম ইউটিউবে বাই একাডেমি বলে একটা চ্যানেল আছে, সেটা খুব ভালো, অনলি ফর এসএমএফডব্লিউ এর জন্য প্রিপারেশন করাই, কোশ্চেনও খুব সুন্দর, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু সমস্ত টেক্সট বুক যদি ঠিকঠাকভাবে পড়ো, নিটের মতো ন্যাশনাল এক্সামের মতো অত হার্ডেস্ট এক্সাম টাইপ হয় না। আর সব থেকে বড় কথা, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, পুরো মার্কিংটাই পজিটিভে আছে। সুতরাং তোমার কনফিডেন্স লো হওয়ার কোনো কারণ নেই, সম্পূর্ণ কনফিডেন্সটা নিজের দিকেই রাখো এবং 100% এফোর্ট দাও। দেখবে ওই আগের বছর যেমন 2082টা সিট ছিল, এইবার হয়তো বাড়তে পারে। 2082টা সিটের মধ্যে একটা গভর্নমেন্ট সিট তোমার দরকার, তাহলেই তুমি সাকসেসফুল। এরপর গভর্নমেন্ট সিটের জন্য তোমার হয়তো র্যাঙ্কের ভিত্তিতে তুমি ইচ্ছা মতো পছন্দ মতো কোর্স পাবে, সেই র্যাঙ্কটাও কিন্তু ভ্যারি করে। তুমি র্যাঙ্কটা যদি ভ্যারি করতে চাও তাহলে অবভিয়াসলি তোমার বায়োলজিতে 15, ফিজিক্সে 25 কোশ্চেন এবং কেমিস্ট্রিতে 25 কোশ্চেন। এখানের মধ্যে বায়োলজির যদি তুমি মার্ক বেশি তুলতে পারো, অবভিয়াসলি তোমার র্যাঙ্কটা অনেকটাই এগিয়ে যাবে। সুতরাং 100% এফোর্ট দাও। কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দেওয়ার। এবং এসএমএফডব্লিউ পরীক্ষা, এক্সাম সমস্তটাই হচ্ছে, সমস্ত কিছুই হবে। নিজের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, একটা গভর্নমেন্ট সিট তোমার জন্য বুকিং হয়েছে। হ্যাভ এ গুড ডে, সি ইউ সুন।